এসিটা কোন দিকে থাকবে? দেখুন সব ঠিকই আছে, তবে মোটামুটি যে সকল আগে যে ফ্যাসিলিটি ছিল, অর্থাৎ এখানে যে সকল টিকিট করে যাওয়া, এখন যে রিজার্ভেশন করে দিয়েছে, একটা অসুবিধা হচ্ছে বলতে, ধরুন আমরা যদি এটাতে ব্যাক করি সেক্ষেত্রে ধরুন ওখানে আবার নেক্সট রিজার্ভেশন করার একটা অসুবিধা হয়ে যাবে, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে যেভাবে ছিল, তখন এর আগেও বাসে আমি কলকাতা গেছি, লোকাল ট্রেনেও যাতায়াত করেছি, ওখানে লোকালে দিলুয়া গেছি, সেখানে দেখলাম তো ম্যানুয়াল টিকিট ওখানেই স্টেশনে হচ্ছে এবং রিজার্ভেশন ছাড়া কোনো টিকিট দিচ্ছে না। হ্যাঁ, অনলাইন টিকিট করতে হচ্ছে। সেক্ষেত্রে তো আপনাদের ক্ষেত্রে যেটা ভাড়ার পরিমাণ সেটা তো অনেক বেশি। হ্যাঁ, বেশি তো অবশ্যই, ইনক্লুড তো পড়লো প্রায় 159 টাকা সামথিং বোধ হয়, এরকম কিছু একটা পড়লো। তাহলে আপনারা এই মুহূর্তে কতটা সমস্যার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে? সমস্যা তো অবশ্যই হচ্ছে, কিন্তু যেতে হবে, এটাই ভেক্টর আর কি। আগে যে ভাড়া যেটা ছিল সেটা হলেই হয়তো ভালো ছিল, আর তাছাড়া আপনার টিকিট যেটা কাউন্টারে যে টিকিট যেটা পাওয়া যেত, তাহলে যাতায়াতের পক্ষে অনেক ভালো সুবিধা হতো প্রত্যেকের ক্ষেত্রে। আপনার নাম? আমার নাম এমডি মেহেদি হাসান। এমডি মেহেদি হাসান।